মুভির শুরুতেই গাছের মধ্যে ঝুলে থাকা তিনজন লোককে দেখানো হয়, যারা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তাদের চিৎকার আরো বেড়ে যায় যখন তাদেরকে খাওয়ার জন্য একটি কুমির আসে। মানুষগুলোকে কুমির ধরা টোপ হিসেবে ব্যবহার করেছে একজন। দূর থেকে কুমিরকে বেহুশ করার ইঞ্জেকশন শুট করে। কয়েকবার চেষ্টা করার পর কুমির বেহুশ হয়ে পড়লে লোকটি নিচে নামে। লোকগুলোকে নিচে নামিয়ে দেয়। লোকটি কুমিরের শরীর থেকে রক্ত সংগ্রহ করার সময় কুমির টের পেয়ে যায়। তখন লোকটিকে কামড় দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। লোকটি মারা যায়। তিনজন ওখান থেকে পালানোর চেষ্টা করলে কুমির তাদের দিকে ধেয়ে আসে। কুমির তাদের কাছে পৌঁছানোর আগে একটি লোক তীর নিয়ে এসে কুমিরকে লাগাতার তীর মারতে থাকে। কুমির পালানোর সময় একটি মেয়েকে মুখে করে নিয়ে পানিতে ঝাঁপ দেয়। মেয়েটির ভাই মেয়েটিকে বাঁচানোর জন্য পানিতে নামতে নিলে একজন তাকে বাধা দেয়। রাত্রিবেলা সমুদ্রের মাঝে একটি বোট ঝড়ের কবলে পড়ে। ঝড়ের কারণে তাদের অবস্থা নাজেহাল। পরের দিন সকালবেলা লোকগুলোর জ্ঞান ফিরলে দেখে তারা এক আইল্যান্ডে, যেখানে অনেক বড় বড় কঙ্কাল। একজন একটি ডিম হাতে নিলে হঠাৎ করে একটি কুমির এসে তার হাতে কামড় দেয়। তারপর অনেকগুলো কুমির তাদেরকে ঘিরে ধরে। তারা বাঁচার আপ্রাণ চেষ্টা করে। হঠাৎ তখনই জঙ্গলের মাঝ থেকে একটি বড় কুমির চলে আসে। এসে সকল ছোট কুমিরদেরকে ওখান থেকে ভাগিয়ে দেয়। তারপর তাদের সাথে কি হয় কেউ জানে না। বাচ্চারা খেলছিল ফুটবল দিয়ে। একটি বাচ্চা ফুটবল আনার জন্য গেলে কুমির দেখতে পায়। অন্যদিকে মুভির হিরো দোলনার মধ্যে ঘুমাচ্ছিল। তখন বাচ্চারা গিয়ে তাকে ডাক দেয়। হিরো এসে দেখে একটি মরা কুমির। সবাইকে বলে এই কুমির প্রায় 100 কিলোমিটার দূরে থাকে। তখন কেউ তার কথা বিশ্বাস করে না। তখন সে মদ্যপান অবস্থায় ছিল বলে। তারপর সকলে ওখান থেকে চলে যায়। লু তার অফিসে কাজ করছিল। একজন লোক তার অফিসে আসে এবং ব্রিফকেস খুলে অনেকগুলো টাকা দেখায়। তখন একটি মেয়ে আসে। ওই লোকটি মেয়েটিকে লুয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটি জানায় তার ভাই খোঁজ করতে গিয়ে হারিয়ে গেছে, তাকে খুঁজে এনে দিতে হবে। লু রাজি হয় না। মেয়েটি টাকা বাড়িয়ে দিতে চায়। লু রাজি হয় না। মেয়েটির বডিগার্ড লুয়ের গলায় ছুরি ধরলে লুও তাদের দিকে বন্দুক তাক করে। তারপর মেয়েটি লুয়ের ওয়াইফের ইমোশনাল স্টোরি শোনায়। তারপর বাইরে চলে আসে। লু তাদেরকে বাইরে ডাক দেয়। তারপর যাওয়ার জন্য রাজি হয়। সকলেই প্লেনে করে রওনা দেয় আইল্যান্ডের দিকে। লু জানায় তার ভাই মাত্র এই জায়গায় থাকতে পারে। যদি বাকি অংশে যায় তাহলে সে বাঁচবে না। তারপর লু প্লেনের ডালা খুলে নিচে ঝাঁপ দেয়। এক এক করে সকলেই প্লেন থেকে লাফ দেয়। চামচিকা অ্যাসিস্ট্যান্ট লাফ দিতে চায় না, কিন্তু ছাগল তাকে গুতা মেরে নিচে ফেলে দেয়। সকলেই সেফলি আইল্যান্ডে পৌঁছায়। আইল্যান্ডে নামার পর সকলেই তাদের অস্ত্র রেডি করে নেয়। তারপর সামনে এগোতে থাকে। এক সময় তারা সাদা বালুর চরে যায়, যেখানে ওই ছেলেগুলো ছিল। একজন ডিমে হাত দিতে নিলে লু তাকে নিষেধ করে। মেয়েটি তার ভাইকে ডাকতে থাকে। লু তার মুখ চেপে ধরে আর বলে এখানে ডাকা যাবে না। তখন লু এর বডিগার্ড কিছু একটা খুঁজে পেয়ে তাকে খবর দেয়। সকালে ওখানে পৌঁছালে একটি কাপড়ের টুকরো পায়। তখন আরেকজন এসে একটি গুহার ব্যাপারে জানায়। সকলে মিলে গুহার ভিতরে প্রবেশ করে। মেয়েটি প্রথমে গুহার ভিতরে একটি ছেলে লাশ দেখে, যার শরীর থেকে জোক বের হয়। তখন সকলেই গুহার ভিতরে লাইট মেরে দেখে অনেক জোক। একজন উপরে গুলি চালালে সকল জোক নিচে পড়তে থাকে। তারপর তারা আগুন দিয়ে এই জোকের হাত থেকে বেঁচে কোনো রকম ভাবে গুহা থেকে বের হয়। গুহা থেকে বের হওয়ার পর সবাই তাদের শরীর থেকে জোক টেনে বের করতে থাকে। মেয়েটি হাতের ভিতর থেকে লি ছুরি দিয়ে কেটে জোক বের করে। তারপর তারা সামনে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর লি একটি মানিব্যাগ খুঁজে পায়, যা চেক করে জানতে পারে এটি মেয়ের ভাইয়ের মানিব্যাগ। তখন একজন লোকের চিৎকার শুনতে পায়। একটি লোককে তিনজন কুমির হামলা করেছে। তখন তারা কুমিরের উপর গুলি চালায় এবং লোকটাকে সেভ করে। লোকটিকে উপরে উঠানোর পর মেয়েটি তার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন লোকটি বেহুশ হয়ে যায়। রাত্রিবেলা সকলে বন্দুক হাতে নিয়ে পাহারা দিতে থাকে, আর চামচা অ্যাসিস্ট্যান্ট মুখে ফেসিয়াল করতে থাকে। তখন লি আর মেয়েটা কথা বলে। মেয়েটি লিকে সরি বলে, তার ওরকম করে বলা উচিত হয়নি। তখনই উদ্ধার করা লোকটা চামচার গলা চেপে ধরে। তারপর মেয়েটি তার ভাইয়ের কথা জিজ্ঞাসা করলে জানায় কালকেই তারা আলাদা হয়ে গেছে। পরের দিন সকালে তারা সামনে এগোতে থাকে। সামনে আগানোর সময় একটি নরখাদক ফুল একজনকে টেনে হিঁচড়ে তার মুখের কাছে নিয়ে যায় খাওয়ার জন্য। তখন লি সবগুলো ফুলকে কেটে ফেলে। তারপর ছেলেটির পায়ে ব্যান্ডেজ করে দেয়। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট কিছু একটার গন্ধ পেয়ে ওই দিকে দেখতে নিলে একটি ছেলের কাটা মাথা বের হয়। সে চিল্লিয়ে ওঠে। সকলে এসে দেখে অনেকগুলো মৃত লাশ, যাদের মাথা নেই। লি জানায় এগুলো কুমিরের কাজ, যা প্রায় 20 মিটার লম্বা।
তখন মেয়েটির সাথে আসা লোকগুলো চলে যেতে চায় এই জাহান্নাম থেকে। মেয়েটি রেগে যায় এবং সবার মুখে টাকা ছুঁড়ে মারে। তারপর জানায় তার ভাই জীবিত থাকা আর মৃত তার ভাই লাশ নিয়ে যাবে। মেয়েটি রাগ করে একদিকে যেতে থাকে, বাকি সবাইও তার পিছু পিছু আসতে থাকে। তখন একটা বাংকারের মতো কিছু একটা দেখতে পায়। তারপর তিনজন বাংকারের ভিতরে প্রবেশ করে। বাংকারের ভিতরে প্রবেশ করে বুঝতে পারে এটি একটি ল্যাব, যেখানে নানা ধরনের এক্সপেরিমেন্ট করা হয়। আরেকটু সামনে গিয়ে তিনজন আলাদা আলাদা হয়ে যায়। তারপর একজন সবাইকে ডাক দেয়, জানায় ভিতরে একজন আছে যে কথা বলছে। তারা ভিতরে প্রবেশ করলে একটি মেয়েকে দেখতে পায়। একজন যখনই ওই মেয়েটার কাছে যায় তখনই মেয়েটা ঘুরে পড়ে যায়। একটি পোকা ওই লোকটির গলায় চলে যায়। তখন লোকটি পাগলের মতো করতে থাকে। এক পর্যায়ে নিজেকে মারার জন্য হ্যান্ড গ্রেনেড ব্লাস্ট করে। বাহিরে তিনজন শান্তিমতো ছিল। তখনই কিছু একটা শব্দ করে বসে। একজন সামনে গিয়ে এগোতে একটি কুমিরের বাচ্চা পায়। তখনই হঠাৎ করে বড় একটি কুমির এসে ওই লোকটিকে খেয়ে ফেলে। বাকি একজন কুমিরের উপর গুলি চালায়, কিন্তু কুমিরের কিছুই হয় না। কুমির তাদের পিছু করতে থাকে আর তিনজন পালাতে থাকে। বাংকারের ভিতরে দুইজন চারদিকে খুঁজে দেখতে থাকে। তখন লিয়ের সাথে থাকা লোকটি নিচে যেতে চায়। লি তাকে নিচে যেতে বলে আর নিজে অন্যদিকে চলে যায়। লোকটি নিচে নামার পর বিভিন্ন ডাটা কপি করে চলে যেতে নেবে, তখনই লি চলে আসে এবং জিজ্ঞাসা, তুমি কে? লোকটিকে তার একটি ছবি দেখায়। তখন লোকটি জানায় সে এখানকার ইনভেস্টর, ক্যান্সারের ওষুধ বানানোর জন্য কুমিরের উপর এক্সপেরিমেন্ট করে। সে সফলও হয়েছে, শুধু ওই কুমিরকে ধরতে পারলেই হবে। লি তাকে বন্দি করে নিয়ে যেতে চায়। লোকটি লিয়ের উপর হামলা করে। এক পর্যায়ে লিকে বেহুশ করে ওখান থেকে ফেলে চলে যায়। বাহিরে তিনজন এখনো পালাতে থাকে। এক পর্যায়ে তিনজন এক জায়গায় লুকালে কুমির তাদের না দেখেই চলে যায়। তখন তিনজন আলাদা আলাদা দৌড়াতে বলে যাতে কুমির তাদের ধরতে না পারে, কিন্তু লোকটি বেইমানি করে অ্যাসিস্ট্যান্টের পায়ে গুলি করে নিজে দৌড়ে জোরে চলে যায়। কুমির বাকি দুইজনের পিছু নেয়, দুজনকে খেতে নেবে। তখনই কেউ একজন মশাল ছুঁড়ে মারে, তারপর কুমির ওখান থেকে চলে যায়। মেয়েটির জ্ঞান ফিরলে সে নিজেকে কুমিরের গুহায় আবিষ্কার করে। তার সাথে আরো অনেকগুলো লাশও ছিল। তখন তার এক সাথীর কান থেকে ইয়ারবড নিয়ে সে তার ভাইয়ের সাথে যোগাযোগ করে। তখনই কুমির চলে আসায় সে মরার ভান করে। কুমির চলে গেলে সে তার ভাইয়ের সাথে আবারও যোগাযোগ করে। তখন তার ভাইয়ের সাথে ইমোশনাল হয়ে কথা বলতে থাকে যাতে তারা চলে যায়, কিন্তু লি তাকে না নিয়ে যাবে না। তারপর সকলে মিলে ল্যাবের মধ্যে যায়, গিয়ে ওখানে বন্দুক, গ্রেনেড এগুলো অনেক কিছু খুঁজে পায়। তারপর সকলেই বোট নিয়ে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর তারা কুমিরের গুহা খুঁজে পায়। তারপর ওই অ্যাসিস্ট্যান্ট যাওয়ার জন্য না করে, সে যাবে না। লি তাকে একটি বাটন দিয়ে যায় যেখানে চাপ দিলে হেলিকপ্টার আসবে। তারপর লি কুমিরের গুহার সামনে গিয়ে কুমিরকে ডাকতে থাকে। কুমিরও তার চালে পা দিয়ে তার পিছু নিতে থাকে। তখন মেয়েটির ভাই এসে মেয়েটিকে নিয়ে বাহিরে বেরোতে থাকে। তখন কুমির উল্টো ঘুরে এসে তাদের উপর আক্রমণ করে। তারপর তিনজনে বাহিরে এসে বোটে করে পালাতে থাকে। তখন কুমিরও তাদের পিছু নেয়। এক পর্যায়ে কুমির তাদের বোটে নিচ দেখে হামলা করে। তখন তারা লাফিয়ে কোনোরকমে বেঁচে যায়। কিনারায় আসার পর কুমির তাদের পিছু নেয়। তখন অ্যাসিস্ট্যান্ট ফ্লেয়ার গান নিয়ে এসে তাদের হেল্প করে। তারপর চারজন একসাথে পালাতে থাকে। পালাতে পালাতে তারা একটি খাদের কিনারায় চলে আসে, যেখানে কিছু তেলের ড্রাম রাখা। কুমির তাদের পিছু নিতে আসলে সবাই ওখান থেকে সরে যায়। তারপর ড্রাম সহ কুমির নিচে পড়ে যায়। নিচে পড়ার পর লি একটি গ্রেনেড নিচে ফেলে দেয়। গ্রেনেড ব্লাস্ট হয়ে কুমির ওখানেই মারা যায়। সবাই ভাবতে থাকে। তখনই কুমির জ্বলন্ত অবস্থায় উপরে চলে আসে এবং সবাইকে কামড় দিতে নেয়। তারপর সবাই ফায়ার করতে থাকে তার উপরে। কুমির নিচে পড়ার সময় একটি রশি নিয়ে পড়তে থাকে, যা মেয়েটির পায়ে পেঁচানো ছিল। কুমিরের সাথে মেয়েটিও পড়তে নিলে সবাই এক এক করে ধরতে থাকে, একজনের পর একজন। অনেক কষ্টে তারা নিজেকে বাঁচাতে পারে। শেষে লি তার মদ খাওয়ার বদভ্যাস ছেড়ে দেয় আর হেলিকপ্টার আসে তাদের নেওয়ার জন্য।